হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আমরা ঘুরতে বেরিয়েছি আজকে। এখন বাজছে প্রায় 4টা। তো গাইস আমরা প্ল্যানিং করেছি সবাই মিলে বাটারফ্লাই পার্কে যাব। তো গাইস ওখানে গিয়ে অনেক আমরা এনজয় করব, তোমাদের এই ব্লগে দেখাবো পাশাপাশি। তো আমি আজ বলতেই ভুলে গেছি, আসলে দিদির কণ্ঠস্বর বসে গিয়েছে, তাই ইন্ট্রোডিউস দিচ্ছি ফার্স্ট আমি। তো গাইস চলো দেখতে থাকো। তো গাইস মাত্র টানেল থেকে বের হলাম, আর এখন ফাইনালি বিচের সামনে নামবো। এরপর আমরা একটি গাড়ি নিয়ে আমাদের বাটারফ্লাই পার্কে যাব। চলো গাইস যাও। তো ফাইনালি সিএনজিতে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা বাটারফ্লাই পার্ক। ও গাইস তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার দি ভাই, খুব দুষ্টুমি করে, কিন্তু ও মনে করেছে ব্লগটা পোস্ট করব না। আমায় জিজ্ঞেস করলো যে ব্লগটা পোস্ট করব কিনা, আমি বলে দিয়েছি হ্যাঁ পোস্ট করব, তাই ও ফাজলামো করছে। দেখো গাইস কীরকম করছে। বাটারফ্লাই পার্কে যাচ্ছি। তুমি কখনো যাও নাই বাটারফ্লাই পার্কে? আসলে কখনো যাও ফার্স্ট টাইম বাটারফ্লাই পার্কে। সবাই যাচ্ছি, আপনারাও যেতে চলে অনেকক্ষণ হলো, এখনও পৌঁছাচ্ছি না, তাই না পেরে একটি নাচের ভিডিও করছি। কি করব বলো, ভীষণ বোর হয়ে যাচ্ছি। আসলে কখন যে পৌঁছাবো বুঝতে পারছি না। আমার মতো কারা কারা এরকম অধৈর্য, তারাও নিচে কমেন্ট করে জানাও। চলে এসেছি গাইস, এত সুন্দর বাইরে দেখাবে না? এখন দেখাচ্ছি, আমরা এখন বাটারফ্লাই পার্কে যাচ্ছি, ঢুকছি মাত্র, দেখানো যাক গাইস। তো গাইস দেখো ঢুকেছি, আর দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি ভিডিও করছি বলে দাদা আমায় ডাক দিচ্ছে, বলছে যে এত ভিডিও করতে থাকলে আমি কিভাবে জায়গাটা উপভোগ করব, আমি দেখবো কীভাবে, এনজয় করবো কীভাবে। তো আমার তো একা দেখলে হয় না, তোমাদেরও দেখাতে হয়, তাই দেখাচ্ছি। দেখো গাইস, দেখো ও আবার চলে এসেছে, এখন কিছু বলছে না। আর কি বলবো, দেখো আমি মোবাইল নিয়ে ভিডিও করছি বলে আশেপাশের লোক সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি এখানে এন্টারটেনমেন্ট দিচ্ছি, ওই অবস্থা হয়েছে। দেখো কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। আসতে না আসতেই দিদির পিপাসা পেয়ে গেল, তাই একটা রেস্টুরেন্ট দেখেছি, সেখানে এসেছি জলের জন্য। তো দাদা খাবার দেখছে, আমরা বলে দিলাম যে মানে এখন খিদে নেই। আসলে ঘুরতে আসলে আমার টোটালি খিদে পায় না, কিছু খেতেই ইচ্ছে করে না। তো ফাইনালি পানি নিয়েছি এবং বের হয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি আশেপাশের প্লেসটা দেখাচ্ছি, যথেষ্ট চেষ্টা করছি গাইজ দেখানোর জন্য। আসলে তেমন একটা পারছি না, আমি ভিডিও করতে গেলে আমারই দেখা হচ্ছে না, তো আমি যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। খুব হাসাহাসি করছি গাইজ, কি বলবো কি না বলবো বুঝতে পারছি না। আসলে দাদা বলছে কথা বলা ঠিক হচ্ছে না। ওইদিকে যাবো না, আমি আমার ভিডিও করতে হবে দাদা। ওই সেদিনকা পালকি চড় গিয়ে আর ভিডিও করা হয়নি।
সত্যি খুব সুন্দর লাগছে, চারপাশে গাছে ঘেরানো। আর তার থেকে বড় কথা হচ্ছে যদি চারপাশটা এত সুন্দর প্রকৃতিতে ভরা থাকে আর কিছু লাগে না, মনটাও খুব ভালো হয়ে যায়। দেখো এই যে একটা ইউনিকর্ন, আর দেখো ফুল গাছ চারপাশে। ওই যে সামনে একটা হাতি মামা দেখা যাচ্ছে, এই যে ক্যাঙ্গারু, ওই পাশটা দেখো একটা ক্যাঙ্গারু। আমরা যেখানে সেখানে আমাদের নাচটা করছি। দেখো এখানে খুব সুন্দর একটা ঝর্ণা পেয়ে গিয়েছি, খুব অসাধারণ দেখতে ঝর্ণাটা, তাই আমাদের নাচটা আমরা প্র্যাকটিস করছি এখানে এসেও। তো গাইস ফাইনালি বের হতে যাচ্ছি, আর অনেক এনজয় করলাম এখানে, এবং তোমাদেরকেও যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম। যতটুকু করেছি, যতটুকু এনজয় করেছি আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, আমার যতটুকু সম্ভব হয়েছিল। আর দেখো ও এখনও অনেক ফাজলাম করছে, আসলে কি বলছে আমার কিন্তু কথা বেরোচ্ছে না তোমাকে। তো গাইস লোকটার এক্সপ্রেশন দেখে সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তো চলো বের হওয়া যাক। তো গাইস এলাম বিচে, আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না বিচে আসার। গাড়ি থেকে নামার পরপরই ভাবলাম যে যেহেতু পাশে বিচ আছে যাওয়া যাক, আর আমাদের নাস্তাও করা হয়নি, তো আমরা নাস্তাও করে নিব। তো তাই এখানে চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন নাস্তা করার জন্য একটা কি বলবো টেবিলে বসলাম, নাস্তা করে নেব। এখানে ছোটোখাটো কিছু খেয়ে নেব, আসলে খিদে নেই, কী খাবো বুঝতে পারছি না। আর তোমরা তো জানো ঈদ উপলক্ষে চারপাশে খুব সুন্দর করে সাজানো হয়, এখানেও দেখো খুব অসাধারণ করে সাজানো হয়েছে। আমার জায়গাটা আসলে খুব সুন্দর লাগলো, মানে সাধারণ প্রতিদিনের বীচ আসাটা যেরকম দেখায় আর ঈদের পর আসাটা খুব সুন্দর, কিন্তু তোমরা যদি ঈদের আগে অথবা ঈদের পরে আসো তোমরা বুঝতে পারবে। আর গাইস আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু সেরকমভাবে কথা বলতে পারি না, আমার ভুল ত্রুটি হতেই পারে। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে শেখাবে, কমেন্ট করে জানাবে, আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে, তাহলে আমি আস্তে আস্তে শিখতে পারবো, যেহেতু নতুন ব্লগের চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া কখনো সম্ভব না। তো গাইস তোমাদের আমি 4-5টা শর্ট করে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আসলে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা চলো গাইস তোমাদের 4-5টা একটু দেখাই ভিডিও। তো গাইস এই ছিল আজকে সারাদিনের ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল লাস্ট ভিডিও, আসলে আর কোনো ভিডিও করা হয়নি। কেমন লাগতো গাইস অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না।